কবরটা যখন সে সম্পূর্ণ করে তখন কবরের ভিতরে সে একটা আংটি দেখতে পায়। তার দ্বারা এই জিনটারে বসে আনা সম্ভব না। জিনটার আমি যেমন ভাবছিলাম তেমন না, ও খুব উচ্চ প্রকৃতির দুষ্ট জিন। এই জিনটারে বসে আনতে হইলে যারা কুকুরি করে বানটান মারে এরকম একজন এলমদার জানেওয়ালা লোক লাগবে। ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এখন মধ্যরাতের এপিসোড। চলে এসেছি মাদারগঞ্জ উপজেলায়। এখন ঘড়িতে সময় রাত 2:30। জানেন তো, রাত যত গভীর হয় রহস্য ততই জেগে ওঠে। আমাদের পৃথিবীতে মানুষের সাথে এমন কিছু সত্তা বাস করে যেটা আমরা দেখতে পাই না, যেটা বিজ্ঞান বিশ্বাস করতে চায় না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষের সাথে এমন কিছু ঘটে গেছে যেটার ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তাহলে সত্যি কি তারা আছে নাকি নেই, সেই তর্কে আমরা যাব না। তবে তেমনই কিছু ভৌতিক ঘটনা নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন। বরাবরের মতোই আমি আছি আপনাদের সাথে শিশির, এবং আমার পাশে আছেন শারফিন ইসলাম অনেক। আপনারা জানেন যে অনেক ভাই দেশের বিভিন্ন প্রান্তে থেকে বিভিন্ন ভৌতিক ঘটনা কালেক্ট করে থাকেন এবং সেই ঘটনাগুলো আপনাদেরকে শুনিয়ে থাকেন। আজকেও তেমনই কিছু ঘটনা নিয়ে অনেক ভাই আমাদের কাছে হাজির হয়েছেন। বরাবরের মতো একটা কথাই আপনাদের কাছে বলবো, আপনারা দেশে এবং বিদেশে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজটির নাম হচ্ছে এখন মধ্যরাত, আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখন আর বেশি কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের অনুষ্ঠানের মূল অংশে। তনিক ভাই কেমন আছেন? শিশির ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে কি ঘটনা, কি ধরনের ঘটনা মানে অডিয়েন্সদের শোনাতে চাচ্ছেন আপনি? আজকে আমি যেই ঘটনাগুলো নিয়ে আসছি এই ঘটনাগুলো শোনার পর শিশির ভাই আমার নিজেরই গা শিউরে উঠছে এবং অনেক আশ্চর্য লাগছে জি, ঘটনাগুলো আর কি। মানে কি এমন ঘটনা যে ঘটনাটা আপনি শুনতে গিয়ে আপনার কাছে আশ্চর্য লাগছে? অবশ্যই সেটা এই মুহূর্তে যখন আমি আমার লিসেনারদের সাথে শেয়ার করব তারা তখনই বুঝতে পারবে। জি, তো আমি কথা বাড়াবো না, ঘটনায় চলে যাব। তো প্রথম যে ঘটনাটা দিয়ে আমি শুরু করব আর কি। আমি বেশ কিছুদিন আগে একটা কাজের জন্যই খাগড়াছড়িতে গেছিলাম আর কি। জি, তো সেখানে আমার এক ফ্রেন্ড আছে, তো যে কাজের সুবাদে যাওয়ার জন্যই ওর সাথে আমার দেখা হয়। তোর সাথে যখন এক পর্যায়ে দেখা হয়, একটু আড্ডা দেই, তো সেই সময়েই ওরই একজন পরিচিত এক ব্যক্তি, মানে সম্পর্কে উনি মানে ও আর কি চাচা বলে, তো ওই লোকটা আবার আমার সম্পর্কে ওর কাছ থেকে কিছুটা শুনছে যে আমি বিভিন্ন ধরনের ভৌতিক হ্যাঁ, মানে ঘটনাগুলো এই প্যারানরমাল বিষয়গুলোর প্রতি আপনি খুব ইন্টারেস্টেড এবং আমি কালেক্ট করি। হ্যাঁ, তো তখন তার সাথে আমার পরিচয় এই সুবাদেই, ওই বন্ধুর মাধ্যমে। তো উনি আমাকে এই ঘটনাটা বলছে আর কি। তো ঘটনাটা উনিও এক গ্রামের আর কি, উনাদেরই এক গ্রামের ঘটনা আর কি। জি, তো উনি যেভাবে বলছে আমি সেইভাবেই বলতেছি। তো যেই গ্রামের কথা বলছে আমি ওই গ্রামের কথা উল্লেখ করতেছি না। গ্রামটার মধ্যে একটা পরিবার বাস করত। তো ওই পরিবার এতটাই দরিদ্র ছিল, খুব গরিব। আর পরিবারের আয়ের উৎস ছিল পরিবারের কর্তা। জি, তো তার 2টা মেয়ে আর বৃদ্ধা একজন মা আর তার স্ত্রী। এখানে ছোট্ট করে আমি দুটো কথা বলতে চাই শিশির ভাই। আমাদের জীবনে অনেকেই অনেক পেশার সাথে নিয়োজিত। জি, কেউ ডাক্তারি পেশায়, কেউ ব্যবসায়িক পেশায়। তো যারা ডাক্তারি পেশায় নিয়োজিত তারা সবসময় চিন্তা করে যে কখন কোন মানুষ অসুস্থ হবে, এই চিন্তা ধারণাই তাদের মধ্যে থাকে। কারণ হচ্ছে যে যখন একটা মানুষ অসুস্থ হবে
ওনার কাছে যাবে, ডাক্তারের কাছে। তো সেখান থেকে তার আয়ের উৎসটা হয়। তো আজকে এই মুহূর্তে যে ঘটনাটা আমি যার সম্পর্কে বলতেছি, এই লোকটার পেশা এমনই একটা পেশা, মানে এটা আসলে খুবই অন্যরকম। তার পেশাটা হচ্ছে গোরখুদক, যেটাকে আপনার বাংলায় বলে, মানে যদি আমরা খাঁটি বাংলায় বলি, কবর খোঁড়া। মৃতদের জন্য কবর খুঁড়ে নেন। তো এই কবর খুঁড়ে ওনার যতটুকু আয় হয় অতটুকু দিয়ে ওনার সংসারটা কোন রকম চলে। মানে খুবই দরিদ্র ফ্যামিলি আর খুব কি। দরিদ্র, খুব গরিব। তো ওই যে বললাম ওনার আবার 2জন মেয়ে আছেন। একজনের বয়স আপনার 8-9 এরকম হবে, আর আরেকজনের বয়স মানে বিবাহযোগ্য আর কি, বিয়ের বয়স হয়েছে। তো ওনার সংসার যেহেতু আপনার খুবই দরিদ্র, চলে তো চলে না সংসার, আর একটা কবর খুঁড়ে সে কয় টাকাই বা পায়। সে সবসময় এই চিন্তাতেই থাকে যে, মানে না চাইলেও এই চিন্তাটা তার করতে হয় একটা মানুষ হিসেবে, যে কখন একটা মানুষ মারা যাব, গোরস্থানে আসবো, লাশ আমি কবর খুললে টাকা পাবো, ওই টাকা দিয়ে সংসারটা চলবে। মানে বিষয়টা খুবই নির্মম একটা বিষয়, কারণ হ্যাঁ, একটা মানুষ তার চিন্তা করতে হয় যে কখন মানুষ মারা যাবে, কখন আমার আয় রোজগারের ব্যবস্থা হবে। হ্যাঁ, একটা মানুষ মরলেই তার সংসারের আয়ের ব্যবস্থা হবে, এরকম একটা ব্যাপার আছে। তো এদিক দিয়ে মেয়েটারও বিবাহের বয়স হয়ে গেছে। তো ওনার অচ্ছলতার কারণে সংসারে মেয়েটারও বিবাহ দিতে পারতেছেন না। বিভিন্ন টেনশন, চিন্তা তার মাথার মধ্যে। এদিক দিয়ে একজন মা আছেন, বৃদ্ধা। তো একদিন হয় কি, মানে ওই এলাকারই, উনি যে এলাকায় থাকে আর কি, যে গ্রামটাতে, ওই গ্রামেই একজন লোক, নাম করা লোক আর কি। কেন নাম করা? উনি আবার কবিরাজ, খুব ভালো একজন এলেমদার কবিরাজ, অনেক জানেওয়ালা। ওনার নাম হইতেছে কালু। তো নামটা শুনলেই কিন্তু ভাই কেমন লাগে যে কালু, যখন মানে ওনার নাম কালু, কিন্তু ওনার মানে ইটা দিয়ে দিচ্ছে আর কি, যে মানুষ বলে কালু কবিরাজ। ও বিভিন্ন তদবির তদবির নিয়ে মানুষ যায় ওনার কাছে গ্রামে। তো আমরা তো আসলে একটা ব্যাপার হচ্ছে যে জিন, যে ব্যাপারটা, জিনের ব্যাপারটা, এটা কিন্তু আমরা সবাই বিশ্বাস করি যে জিন আছে। তো এই জিনের কোনো কিছু, কারোর জিনের উপর আসর হইলে, জিন যদি কারোর উপর আসর করতো বা এরকম কিছু হইতো, ওই তদবির নিয়ে ওনার কাছে গেলে উনি তার এলেম দ্বারা সুস্থ করে দিতেন তাকে। তো এই লোকেরই, এই কালু কবিরাজেরই বেশ কয়েকটা জিন উনি আবার ওনার এলেম দ্বারা তার কাছে আয়ত্ত করে রাখছিল। তো উনারও আবার এদিক দিয়ে বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ। তো উনার আবার একটা আংটি ছিল, ওনার হাতে পড়তো আর কি। এই আংটিটা অনেকে হয়তো ভাববে সাধারণ আংটি, কিন্তু সাধারণ না। কেন বললাম সাধারণ না? ওই আংটিটার মাঝেই সে একজন জিনকে বন্দি করে রাখছিল। সেই জিনটা আবার ছিল আপনার দুষ্ট প্রকৃতির। জিনের মধ্যেও কিন্তু আপনার মানে ভেদাভেদ আছে, ভালো আছে, খারাপ আছে। হ্যাঁ, তো ওই জিনটা আবার ছিল মোটামুটি দুষ্ট প্রকৃতির, যাকে এইরকম দুষ্ট প্রকৃতির, যে এরকম জিন আয়ত্তে আনা আসলে সবার দ্বারা সম্ভব হয় না। তো ওই যে বললাম, উনি আবার খুব জানেওয়ালা কবিরাজ ছিলেন, এলেম ছিল। তো উনি ওই জিনটারে ওই আংটিটার মধ্যে আপনার আটকায় রাখছিল। তো উনি আবার উনার যে পরিবার আছে, কালু কবিরাজ এর যে পরিবার, তাদেরকে কালু কবিরাজ বলছে যে দেখো, তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাইতেছি, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমারে যখন দাফন দিবা, তখন আমার যে হাতের আংটিটা আছে, এই আংটিটা সহ আমাকে দাফন দিবা। কেননা এই আংটিটার ভিতর আমি এমন একটা জিনি করে রাখছি,
বন্দি করে রাখছি, আমি যদি মারা যাওয়ার পরে আংটিটা যদি কেউ পায়, তাহলে ওই জিন দ্বারা অনেকের ক্ষতি হইতে পারে, সে মুক্ত হয়ে যাবে ওই জিনটা। তো আমার সাথে যদি দাফন করে দাও, তাহলে ও আর মুক্ত হবে না, ও আমার সাথেই দাফন হয়ে যাবে। এই কথাটা উনি আর কি ওনার পরিবারে বলে। এরই মধ্যে বেশ কিছুদিন কাটা যায়। এদিক দিয়ে আবার ওই যে গোরখোদক, ওনার নাম হয়েছে আপনার করিম, উনিও ইদানিং উনার আয় রোজগার কমে গেছে। মানে যখন মানুষ মরে তখনই তো তার আয় রোজগার। তো হঠাৎ করে বেশ কিছুদিন পরে কালু কবিরাজ মারা যায়। তার মানে হার্টেরও প্রবলেম ছিল। তো একদিন হঠাৎ করে স্ট্রোক করে বাড়িতেই মারা যায়। তো মারা যাওয়ার পর ওনারে কাফন টাফন কইরা সমস্ত কিছু করার পর যখন দাফন দিবে, তখন ওরা আর কি আংটিটা সহই ওই কবরস্থানে নিয়ে দাফন করে। ওই দাফনটা আবার ওই যে ইয়েই করে, ওই যে করিম উনিই করে। তো এলাকার মধ্যে একটু হয়ে যায় যে এত বড় একটা জানেওয়ালা কবিরাজ ছিল, ইনি মরে গেল, এখন তো যদি এরকম কোন সমস্যার মধ্যে কেউ পড়ে, কে সুস্থতা করব, সুস্থ করে দিব। তো এরও বেশ কিছুদিন পরে ওই এলাকারই একজন সাধারণ মানুষ মারা যায়। মারা যাওয়ার পর তারে কাফন টাফন করার পর ওই গুরুস্থানে মাটি দিব নিয়ে যায়। তো গোরখোদক একজনই, ওই করিম, যেই মারা যায় ওই কবরটা খুঁড়ে। তো এটা কিন্তু আবার বেশ অনেক দিন পরে, কালু কবিরাজ মারা যাওয়ার বেশ অনেকদিন পরের ঘটনা। তো ওই করিমের খবর দেয়া হয় যে একটা কবর খুঁড়ো। তো তখন একটু খুশি হয়, যাক আজকে একটা কবর খুললে কিছু পাওয়া যাব, কিছু আয় ইনকাম হবো, এটা দিয়ে আমার সংসারে বাজার সদাই আমি করতে পারবো। তো যায় ও যে কবরটা খুঁড়ে, ওই কবরটা যেটাকে কালু কবিরাজের যেই কবরে মাটি দেওয়া হয়েছিল ওই কবরটাই ও খুঁড়ে। ততদিনে ওই কবরই হয়ে যায়, মাটির সাথে মিশা যায়। তো ওই কবরটাই খুঁড়ে, কিন্তু এখানে ব্যাপার হয়েছে, কবরটা যখন সে সম্পূর্ণ খুঁড়ে, তখন কবরের ভিতরে সে একটা আংটি দেখতে পায়। আংটিটা দেখার পর করিমের কাছে মনে হয় যে আংটিটা বোধহয় দামি হবে, সম্ভবত এই কবরে যাকে মাটি দেওয়া হয়েছে সে তার সাথেই বোধহয় আসছে না কি, এরকম একটা চিন্তা করে সে তখন আবার এই চিন্তাটাও সাথে সাথে করে যে এই আল্লাহ, এই আংটিটা যদি আমি নিয়ে যাই বিক্রি করতে পারি, তাহলে বেশ কিছু টাকা আমার এখান থেকে আয় হবে, তা দিয়ে আমার সংসার বেশ কিছুদিন খুব ভালোভাবে চলবো। এই চিন্তা করে সে ওই আংটিটা ওই কবর থেকে তুলে নেয়। তো পরে ওই যে ওই লোকটার ওই কবরে মাটি মুটি দেওয়া শেষ, দাফন করা শেষ, ওই আংটিটা নিয়ে বাড়িতে আইসে পড়ে। তো আসার পর ও গাও গোসল করে খাওয়া দাওয়া করে রাত্রে যখন ঘুমাইতে যায়, ঘুমাইছে মাত্র এসে ঘুমাইছে, এর মধ্যে সে আচমকা একটা স্বপ্ন দেখে যে একটা মানুষ না ঠিক, মানে তার আকৃতি মানুষের থেকেও অনেক বড়, আর দেখতেও মানুষের মতো না, কেমন যেন আইসে তারে মানে মানে অট্ট একটা হাসি দিয়ে তারে বলতেছে, করিম কেমন আছেন, আপনি আমাকে নিয়ে আসছেন, এরকম। তো এটা দেখার পর তাড়াতাড়ি করে মানে ওর ঘুম ভেঙে যায়, ওর সাথে সাথে উঠে বলতেছে যে কি ব্যাপার, এটা আমি কি স্বপ্নে দেখলাম,
এনে স্বপ্নে আবার ওই জিনটা আবার বলছে যে তারা কিভাবে আনলো। স্বপ্নে করিমকে বলছে আর কি ওই জিনটা, যে ওই আংটির মাধ্যমে। তো তখন করিম ওই আংটিটা যখন থেকে উঠে আর কি, ঘুম থেকে উঠে ওই আংটিটা বের করে, তার একটা মধ্যে রাখছিল জায়গায়, ওটা বের করে আংটিটা দেখতে থাকে। এই জিন কিন্তু আবার ভাই ওই যে অনেকে মনে করতে পারে যে আলাদিনের জিন, আলাদিনের চেরাগ, এরকম না, কিন্তু এটা বাস্তবিক একটা ঘটনা ভাই। তো যখন ওই আংটিটা নিয়ে ওই নাড়াচাড়া করতেছে, দুই ভাবে চিন্তা করতেছে। একভাবে হইতেছে যে আংটিটা বেচলে টাকা পাওয়া যাবে, আরেক ভাবে চিন্তা করতেছে এটা আমি কি স্বপ্নে দেখলাম, আংটির মাধ্যমে আবার এরকম কিছু হয় কিভাবে। তো আংটিটা নাড়াচাড়া করতেছে, হঠাৎ করেই আংটির ভেতর থেকেই একটা ধোঁয়া বের হয়ে আসে, এবং কি সেই ধোঁয়া থেকে একটা বিশাল আকৃতির একটা মানুষের মতো দেখতে একজন বের হয়। মানে তার গায়ের আকৃতি খুবই বড়, আর সে আপনার এতটাই দেখতে ভয়ানক। ভয়ানক, মানে সে ভয় পেয়ে যায়, করিম ভয় পেয়ে যায়। সাথে সাথে ওই জিনটা করিমের উদ্দেশ্য করে বলে যে করিম, আপনি ভয় পায়েন না, আমি আপনার কোনো ক্ষতি করতে আসি নাই। এই আংটিটা যার ছিল উনি হইতেছে অমুক কবিরাজ, উনি এই আংটিটার মধ্যে আমারে রাইখে দিছিল, কিন্তু আজকে আপনি আমারে এই আংটি থেকে মুক্ত করছেন, And আজকে থেকে আপনি আমার মালিক। ওই জিন তাকে বলতেছে করিমকে যে আপনি আমার মালিক আজকে থেকে, আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনার যদি ইচ্ছা থাকে কোনো আমাকে বলতে পারেন, আমি ওই ইচ্ছা পূরণ করে দেব। এই কথা শোনার পর করিম যখন একটু ভয় পায়, এই কথা শোনার পর আবার একটু মানে কিছুটা তার সাহস হয়, এবং কি জিনটার প্রতি একটু আশ্বস্ত হয়। হওয়ার পর সে বলতেছে যে না, আজকে আমি তোমারে, আমার কোনো ইচ্ছা এখন আমি নাই, যখন হব আমি তোমারে বলবো। তো জিনটা তখন বলে যে ঠিক আছে, যেহেতু আজকে তুমি তোমার কোনো ইচ্ছার কথা আমারে বললা না, তাহলে আমি তো এই আংটির ভিতরেই থাকি, তোমার যখন দরকার পড়বো আমারে যে কোনো কাজে, তুমি আমার এই আংটি থেকে বের করে নিয়ে আসতে পারবা। তাহলে আজকে তোমার আর কোনো দরকার নাই, কোনো ইচ্ছা নাই? না, আজকে আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, তাহলে আমি আজকে আসি, তোমার যখন দরকার পড়বে আমাকে ডাকলে আমি এসে পড়বো। আচ্ছা, ঠিক আছে। যখন জিনটা আবার গায়েব হয়ে গেল, তখন এই করিম বসে বসে চিন্তা করতেছে যে জিনটা আমারে বলল যে আমার ইচ্ছা পূরণ করব, তাহলে আমার সবচেয়ে বড় যে একটা ব্যাপার, আমার বড় মেয়েটার তো বিয়ে হইতেছে না। তো সে যখন চিন্তা করতেছে যে জিনটা যেহেতু আমার এই কথা বলল যে আমার যে কোনো সমস্যার সমাধান করে দিব, আমার ইচ্ছা পূরণ করে দিব, তখন তার মাথায় আসে যে তার যে বড় মেয়েটা, ওর তো বিয়ে হইতেছে না। বিয়ের সম্বন্ধ আসে, কথাবার্তা চলে, কিন্তু পরবর্তীতে যায় আর বিয়েটা হয় না। ওই মুহূর্তে সে চিন্তা করে যে আমি জিনিরে বলমু যাতে আমার বড় মেয়ের বিয়ে হয়ে যায়, একটা ভালো ঘরে ভালো পরিবারে বিয়ে হয়, এই ইচ্ছার কথাটা আমি তারে বলবো। তো সেদিন রাত পার হয়ে যায়। পরের দিন রাত্রে সে ওই আংটিটা আবার বের করে, সবাই ঘুমায় পড়ছে, খাওয়া দাওয়া করে সে তার রুমে যায় ওই আংটিটা বের করে ওই মনে মনে ওই জিনটারে ডাক দেয়। তো সাথে সাথে আবার জিনটা ওই আংটি থেকে বেরোয় আসে, আইসা বলতেছে যে সালাম দিয়ে, সালাম আলাইকুম, আপনি আমার এটাই কে পাঠাইলেন,
বলেন আপনার আমি কি ইচ্ছা পূরণ করতে পারি। আপনার কি কোনো ইচ্ছা আছে এখন? তখন সে বলতেছে যে "হ, আমার তো একটা ইচ্ছা আছে, তুমি কি ইচ্ছাটা পূরণ করে দিতে পারবা?" বলেন কি ইচ্ছা। তখন সে বলতেছে আমার বড় মেয়েটার আমি বিয়ে দিতে পারতেছি না, আমার এমনি আর্থিক সমস্যাও আছে, আর এমনিতে বিয়েও হইতেছে না, তো এর একটা বিয়ের ব্যবস্থা করে দিতে পারবা, তো ভালো ঘরে ভালো পরিবার দেখে। তো তখন ওই জিনটা বলতেছে এটা কোনো ব্যাপার, আগামী কয়েকদিনের মধ্যে তোমার একটা আপনার মেয়ের খুব ভালো ঘরে বিয়ে হবে, ঠিক আছে, আপনি এবার খুশি থাকেন। আরো কোনো ইচ্ছা আছে? কই না, আপাতত আর কোনো ইচ্ছা নাই। কই মালিক, কিন্তু আমার যে একটা কথা আছে। তোমার আবার কি কথা? কই আমি আপনার ইচ্ছা পূরণ করবো তো অবশ্যই, কিন্তু তার বিনিময়ে আমি আপনার কাছে কিছু নিব। এই কথা শোনার পর সে স্বাভাবিকভাবে মনে মনে একটু হাসে দেয় যে একটা জিন আমার কাছে আবার কি নিব, আমার তো সংসারই চলে না, ওরে দিয়ে আমি আমার ইচ্ছা পূরণ করেছি, ও আমার কি নিব। তো বলছে, আচ্ছা ঠিক আছে। মানে প্রথমে বলতেছে যে তুমি আবার আমার কাছে কি নিবা, আমার কাছে তো তোমার দেওয়ার মধ্যে কিছুই নাই। কই আছে কি নাই সেটা আমি জানলেই চলবো, আপনার জানার লাগবে না, কিন্তু আপনি রাজি আছেন তো যে আপনার মেয়ের বিয়ে আমি ভালো ঘরে দিয়ে দিমু, ব্যবস্থা করে দিমু, তার বিনিময়ে আমি আপনার কাছে কিছু নিব। তো ও কইতেছে আচ্ছা ঠিক আছে নিও, কিন্তু আগে আমার মেয়ের ব্যবস্থাটা করে দাও বিয়ের। তো এর আবার কয়েকদিনের মধ্যেই তার বড় মেয়েটার একটা সম্বন্ধ আসে খুব ভালো ঘর থেকে, এবং কি সব কথাবার্তা ফাইনাল হয়ে বিয়েও হয়ে যায়, খুব ভালোভাবেই হয়ে যায়। তো সে একটু খুশি থাকে, করি যাক আল্লাহ পাকের অশেষ দয়ায় রহমতে ওই জিন্ডার উসিলায় আমার মেয়ের একটা ভালো ঘরে বিয়ে হয়েছে, একটা টেনশন অন্তত আমার মাথা থেকে গেল। মেয়েটারে নিয়ে টেনশনে ছিলাম, এই সমস্ত চিন্তা করতে থাকি। কিন্তু এর মধ্যে শিশির ভাই হয় কি, তার যে ছোট মেয়েটা, এই ছোট মেয়েটা হঠাৎ করেই তার জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, বোবা হয়ে যায়। তো এটা দেখার পর উনি একটু ঘাবড়ায় যায় যে হঠাৎ করে আমার মেয়ের আবার কি হইলো, ছোট মেয়ের আবার কি হইলো, এ কথা বলে না কেন, এ ওর বোবা হইলো কেন। তো সে তাৎক্ষণিক বিভিন্ন ডাক্তার টাক্তার দেখায়, কেউই কিছু বলতে পারে না যে কেন এরকম হইলো, বা তার চিকিৎসাও দিতে পারে না। এরকম হওয়ার পর কয়েকদিন যখন এইভাবে কাটে যায়, সে আবার চিন্তায় পড়ে যায় যে আল্লাহ এটা কি হইল, এক মেয়েরে ভালো করে বিয়ে দিলাম যেটা নিয়ে চিন্তা আসছিল, এখন এতে বড় চিন্তা দেখি এটার মধ্যে আয় পড়লাম, আর এরকম হলো কে। এভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে তার ওই জিনটার কথা মনে পড়ে। যেহেতু ইচ্ছা পূরণ করে, তাহলে ডাক্তাররা যেহেতু পাইলো না আমার মেয়েরে সুস্থ করে দিতে, তাহলে আমি ওই জিনের রিয়াজকে আবার ডাক দিব, ওরেই বলুন আমার মেয়েটার সুস্থ করে দিতে। এই চিন্তা করে কইরা ওদিন রাত্রে ওর ঘরে একা ওই জিনটারে আবার ওই আংটি দ্বারা ডাক দেয়। জিনটা আসে, আসার পর আবারও সেই সুন্দর করে সালাম দিয়া বলতেছে, হ্যাঁ মালিক বলেন, কেন ডাকছেন, কোনো দরকার? হ আমার না তোমার এই মুহূর্তে খুব দরকার। কে কি হয়েছে বলেন, কোনো সমস্যা হয়েছে, কোনো ইচ্ছা আছে আপনার? আসলে দেখো তোমার উসিলায় তো আমার বড় মেয়েটারে আল্লাহর রহমতে বিয়ে দিতে পারছি, ভালো ঘরেও ভালো আছে, কিন্তু তার দুই একদিন পর থেকেই আমার ছোট মেয়েটার জবান বন্ধ হয়ে যায়, ও বোবা হয়ে যায়। আমি অনেক ডাক্তার টাক্তার দেখাইছি, কোনো লাভ হয় না।
তো না পাই অবশেষে আমি তোমারে ডাকলাম, তুমি আমার মেয়েটারে সুস্থ করে দাও। তো এই কথা শোনার পর জিনটা একটা হাসি মারে। হাসি মারার পর ওই করিম বলতেছে, আমার এরকম একটা বিপদের সময় তুমি এইভাবে হাসি তামাশা করতেছো আমার সাথে, এটা কি ঠিক? কয়, মালিক আমি যে হাসলাম কেন এটা তো আপনি বুঝলেন না। আমার হাসির কারণটা কি পেছনে? কয়, কি কারণ তোমার হাসির? তখন জিন বলতেছে, যে মালিক আমি কি আপনার বলছিলাম না যে আপনার ইচ্ছা আমি পূরণ করবো, বিনিময়ে আমি আপনার কাছে কিছু নিমু? তা তো বলছিলাম। কই বিনিময়ে আমি আপনার মেয়ের, ছোট মেয়ের জবান নিছি, তারে বুবা করে দিছি। তুমি করছো এটা? হ্যাঁ, আমি তো তখনই আপনারে বলছি যে আমি বিনিময় নিমু, কিন্তু আপনি তো তখন চিন্তা করছেন যে কি বিনিময় আমি নিমু, আপনার তো কিছু নাই এরকম চিন্তা করছেন। কিন্তু বিনিময় তো অনেকভাবে নেওয়া যায়, আমি এইভাবে নিছি। আল্লাহর রস্তে তুমি আমার মেয়ের জবানটা ফিরে এনে দাও। অবশ্যই আপনার মেয়ের জবান অবশ্যই আমি ফিরে এনে দিব, কিন্তু তার বিনিময়ে যে আমি কিছু নিব, ঈদের বিনিময়ে তুমি নিবা কি নিবা তা তো আমি আপনারে বলবো না। ওই যে বললাম, যে কোনো কিছু, যে কোনো ভাবে। রাজি আছেন? আপনার যদি রাজি থাকেন তাহলে বলেন, তাহলে আমি কালকে সকালে উঠেই দেখবেন আপনার মেয়ের জবান ঠিক হয়ে গেছে। এখন তার চিন্তা হইতেছে ভাই যে আমার মেয়ের জবানটা তো ফিরে আনতে হবে, পরেরটা পরে দেখুন কি হয় না হয়। সে আর অন্য দিক চিন্তা না করে, আচ্ছা ঠিক আছে তাই হবে, তুমি আগে আমার মেয়ের জবান ফিরে এনে দাও। তো তখন সে বলে যে আপনি চিন্তা করেন না, কালকে সকালে যখন উঠবেন দেখবেন আপনার মেয়ে আগের মতোই কথাবার্তা বলতেছে। কিন্তু আবারও কিন্তু বললাম আমি কিন্তু বিনিময় নিব। আচ্ছা ঠিক আছে নিও, কারণ তার মাথায় তখন ওই চিন্তাটাই, তার মেয়েকে সুস্থ করতে হবে। তার মেয়েকে সুস্থ করতে হবে। তো আল্লাহর কি ইচ্ছা দেখেন, তারপরের দিন সকালেই তার ছোট মেয়ে অনর্গল কথা বলতেছে, আগের মতো স্বাভাবিক। এইটা যখন হইলো সে খুব খুশি, সে খুব খুশি। কিন্তু এর মধ্যে আবার একটা ঘটনা ঘটে গেল। ওই যে তার ঘরে যে বৃদ্ধা মা ছিল, বয়স্ক ছিল, বয়স্কা, কিন্তু কোনো রোগ বালাই ছিল না, আল্লাহর রহমতে কি সুস্থই ছিল, ভালোই ছিল। এই মহিলাটা হঠাৎ করেই মানে এতটা অসুস্থ হয়ে যায়, তার কথা বলা বন্ধ হয়ে গেছে, তার মানে শরীরের যে একটা নড়াচড়া এগুলো বন্ধ হয়ে গেছে, মানে প্যারালাইজড মানে মতো এক প্রকার প্যারালাইজড হয়ে বা গেছে কোমা। আর কি। হ্যাঁ, বা কোমায় চলে যায়, যেরকম এরকম হয়ে গেছে, কোনো কিচ্ছু তার নাই, নাড়াচাড়া নাই, কিছু না, বেডের মধ্যে পড়ে গেছে। এটা দেখার পর সে আবারও চিন্তায় পড়ে যায় যে আল্লাহ, এগুলো আমার সাথে কি হইতেছে, একটার পর একটা আমার সাথে ঝামেলা লাগিয়েই আছে। আজকে আমার মা এরকম হয়ে গেল, যে মায়ের বুকে আমি কত ঘুমাইছি, বুকে কত, কোলে কত প্রস্রাব করছি, ছোটবেলায় কত অত্যাচার করছি মায়ের ছোট থাকতে, কত সেবা যত্ন করছে কত মা। সেবা যত্ন আমাকে আমার মা করছে। আর আজকে আমার মা এই অবস্থা হয়ে যেতেছে, আমি তো আমার মার জন্য কিছুই করতে পারতাছি না, আমি আমার মার একটা ডাক্তার পর্যন্ত দেখাইতে পারতাছি না, আমার ওই টাকাটাও নাই, আমি কি করবো এখন আল্লাহ? মানে এরকম সে আকুতি মিনতি তার মানসিক ভাবে সে মন থেকে করতেছে। সে কি তখনও বুঝতে পারে না যে এই যে তার মা অসুস্থ হইল, জিন যে বলছিল যে আপনার কাছ থেকে আমি কিছু নেব, সেই নেটাই কি তার মা অসুস্থতা, মানে সুস্থতা? না, তখন পর্যন্ত সে এটা বুঝতে পারে নাই যে এটা হইতে পারে বা এরকম হইতে পারে। হুম। তখন পর্যন্ত সে মানে তার মা যেহেতু অসুস্থ হয়ে গেছে এইভাবে, মানে মৃত প্রায়, একটা মৃত মানুষ যেরকম, সে তো এরকমই এখন। হুম। তো তার মার চিন্তায় সে মানে পাগল প্রায়, এই সমস্ত কোনো চিন্তা তখন তার মাথায় আসে না যে জিনটাই কিছু করতে পারে বা এরকম।
তো তার যেহেতু ওরকম টাকা পয়সা নাই, তো সে চিন্তা করতেছে এটা চিকিৎসা করতে গেলে তো অনেক টাকার ব্যাপার, আমার কাছে তো টাকাই নাই, আমি তো গরিব, আমি আমার মার জন্য এখন কি কিছুই করতে পারবো না। হে আল্লাহ, তুমি, আমি এখন কি করবো আল্লাহ, তুমি আমার এরকম আকতি মিনতি করতেছে। এর মধ্যে হঠাৎ করে আবার সেই জিনটার কথাই তার মনে হয়, যে আমার কাছে না একটা জিন আছে, সে তো আমার ইচ্ছা পূরণ করে, আমার আপদ বিপদে সাহায্য করে। আজকে রাত্রে আমি তার এটাকে আমার মার ব্যাপারে বলবো। তো যেরকম কথা সেরকমই কাজ। ওই দিন রাত্রে আবার সে জিনটারে ডাকে, ডাকার পর জিনটা আবার আসে, আইসে তারা আবার ওই পুনরায় আবার সালাম টালাম দিয়ে বলতেছে, জি মালিক বলেন, কেন ডাকছেন, কি সেবা আপনার আমি করতে পারি। কিছুটা হাস্যোজ্জ্বল স্বরেই বলতেছে উনি। তখন এই করিম বলতেছে যে দেখো, তুমি তো আমার আগে উপকার করছো, আমার বড় মেয়েটার বিয়ে দিয়ে দিছ, ছোট মেয়েটার জবন ফিরে এনে দিছ। আজকে আমার মাটা হঠাৎ করেই না কয়েকদিন ধরে মানে কমায় গেছে গা, প্যারালাইজড মতো হয়ে কমায় গেছে গা, নড়াচড়া নাই, কথাবার্তা নাই। আর আমি তো তার ছেলে, আমার তো মা, তো খারাপ লাগে, মানে কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে, কাঁদতেছে আর বলতেছে, এই উপকারটুকু আমার করো না, তুমি আমার মাটারে সুস্থ করে দাও না, তুমি পারবা আমি জানি। তখন আবারও সেই জিনটা ওই একই রকম হাসি মারে। সে আবার বলতেছে যে তুমি এই ব্যাপারটা হাস্যোজ্জ্বল ভাবে নিলা, এদিকে আমার মা এই অবস্থা। তখন হাসা থামায় সে জিনটা তারে বলতেছে, মালিক, দিনকে দিন আপনার চাওয়ার লোভটা কিন্তু বাইরেই যাইতেছে, এর ফল কিন্তু ভালো নাও হইতে পারে, লোভ কিন্তু ভালো না। আমি কিন্তু এটাই দেখতেছি যে দিনকে দিন আপনার চাওয়ার লোভটা বাইরেই যাইতেছে, ঠিক হইতেছে বলে মনে হয় না। তো আপনি কি এটা চান যে আপনার মা সুস্থ হোক? আমি এটা চাই, একটু দয়া করো আমার মাটাকে সুস্থ করে দাও, আমি আর কিচ্ছু চাই না। ঠিক আছে, আপনার মা কালকেই সুস্থ হয়ে যাবে, কিন্তু এর বিনিময়ে কিন্তু আমি আপনার কাছে কিছু নিব। এটা কি উনি ক্লিয়ার করছিল যে উনি, যে ওনার মা যে অসুস্থ, এটা তার বিনিময় হয়েছিল? এটাই বলতেছি। সে তখন এই কথাটা বলে একটা হাসি দেয়, হাসি দিয়ে তার সাথে সাথে বলে যে আজকে তোমার মার এই অবস্থা কেন, আমি তোমাকে কেন বললাম মালিক যে তোমার দিনকে দিন লোভ বাইরে যাইতেছে, চাওয়ার লোভ। তোমার আমি বলছিলাম না যখন তোমার মেয়ের জবান ফিরাই দিব যে তোমার কাছে কিন্তু তার বিনিময়ে আমি কিছু নিব। তো তোমার মেয়ের জবান আমি ফিরিয়ে দিছি, তুমিও রাজি ছিলা যে হ্যাঁ বিনিময়ে নিয়ে না, তার বিনিময়ে আমি তোমার মার সুস্থতা নিয়ে নিছি। এখন কি তুমি তোমার মার সুস্থতা চাইতেছ? হ, আমার মারে তুমি সুস্থ করে দাও, আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে। হ্যাঁ অবশ্যই তোমার মা সুস্থ হয়ে যাবে, কিন্তু মালিক তার বিনিময়েও কিন্তু আমি তোমার কাছে কিছু নিব। তো তখন সে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করে, যা হবার তো সবই হয়ে গেছে, এরপর আর বিনিময় কি থাকতে পারে। বড় মেয়েও বিয়ে হয়ে গেছে, ছোট মেয়েও যেটা হয়েছিল জবান ফিরে আসছে, এখন আমার মাটা যদি সুস্থ হয়ে যায়, এরপর আর কি বিনিময় নিব, আর কেই বা থাকলো। এরকম চিন্তা করে, এরপর তোর বিনিময় নেওয়ার মতো কিছু নাই। সে এখনো রাজি হয়ে যায় যে ঠিক আছে নিও, কিন্তু আমার মারে সুস্থ করে দেবে। ঠিক আছে মালিক, কালকে সকালে আপনার মা আগের মতো সুস্থ হয়ে যাবো, চল। কিন্তু মালিক ভাইবে চিন্তা বলতেছেন তো যে এর বিনিময়ে আমি আপনার কাছে কিন্তু কিছু নিব। কই দেখো, এর আগেও তুমি এই কথাগুলাই বলছিলা, তুমি নিছো, কিন্তু এবারও যদি তুমি নেও, নিবা। আমি তো দেখি না যে আমার কাছে এরপরও আর বিনিময় নেওয়ার মতো তোমার কিছু আছে। আল্লাহ ভালো জানে, আগে তোমার মারে সুস্থ করে দাও।
খুব আকুতি করে বলে আর কি। ঠিক আছে মালিক, কালকে সকালে আপনার মা সুস্থ হয়ে যাবে, যান, আমি আসি। আরো কোনো ইচ্ছা? কই, না আমার আর কোনো ইচ্ছা নাই, তুমি আমার মারে যা সুস্থ করে দাও। তো আল্লাহরই কি ইচ্ছা, আল্লাহর রহমতে ওই জিনের উসিলায় তার মা সুস্থ হয়ে গেল। পরদিন সকালে তার মা আগের মতো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। সে তো বিরাট খুশি, যাক আমার মা তো সুস্থই হয়ে গেছে। ও তো কইছিল বিনিময় নিব, এখন তার বিনিময় নেওয়ার মতো কিছু নাই, যাক ভালো হয়েছে। এরই মধ্যে ভাই তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে তার মেয়ে হঠাৎ করেই আচমকা পেটের ব্যথা উঠে মারা গেছে, ও মাই গড। তার বড় মেয়েটা। তার মানে সেই করিমের যে তৃতীয় ইচ্ছাটা ছিল সেটার বিনিময়ে তার বড় মেয়ের প্রাণ নিয়ে নিল। প্রাণী নিয়ে নিল। ওই যে সে তো বলছিল যে দেখো এরপরও কিন্তু আমি বিনিময় নিব, কিন্তু সে এটা চিন্তাও করতে পারে নাই। করিম এটা চিন্তাও করতে পারে নাই যে এর বিনিময়ে আমার বড় মেয়ের প্রাণ চলে যাব, মানে তোমার বড় মেয়ের প্রাণের বিনিময়ে আমি তোমার মার প্রাণ ফিরাই দিলাম, মানে সুস্থতা ফিরাই দিলাম, এরকমটা হয়েছে আর কি। তো যখন এই খবরটা আসে ভাই, তখন ওনার মাথায় আসমান ভেঙে পড়ে। সুস্থ মেয়ে সুন্দর সংসার করতেছে, হঠাৎ করে আচমকা তার পেটের ব্যথা উঠে মারাই গেল। এই তখন যায়, সেদিন রাত্রে যায়, সে অনেক গভীরভাবে চিন্তা করে যে এটা কিভাবে কি হইলো। তার তখন এই চিন্তাটা হয় যে তার মানে জিনে এই কাজ করছে, আমার মার বিনিময়ে সে আমার মেয়ে জান নিচ্ছে। তখন সে চিন্তা করে, না আমি এই কি আর করব না, আমি একজন হুজুরের সাথে এই ব্যাপারে পরামর্শ করব, কেমনি এটারে আমার কাছ থেকে। আপনি আমার অফিস নিয়ে শেয়ার করছেন যে উনি এই বিষয়গুলো চিন্তা করে ওই আংটিটা নদীতে ফেলে দিয়ে আসে। right, right. ওই আংটিটা তখন সে সারা রাত চিন্তা করার পর সেই চিন্তাটা করে যে ওই আংটিটা আমি ফেলে দিব নদীতে। আংটিটা নিয়ে তো ঝামেলা আমার, এই আংটিটা যদি আমি নদীতে ফেলে দেই তাহলে তো আমার সব সমস্যার সমাধান। তো পরদিন সকালে উঠে সে ওই আংটিটা তার বাড়ির পাশের এক নদীতে যায় ফেলে দেয় টেনে। কিন্তু শিশির ভাই আংটিটা ফেলে দিয়ে যখন সে বাসায় আসছে, আইসা দেখে যে আংটিটা সে যে জায়গায় রাখছিল সেই জায়গাতেই আছে। সেটা দেখে অনেক অবাক হয়ে যায়, আমাকে ভয় পাওয়া যায়, এটা কেমনে সম্ভব, আমি তো মাত্র আংটিটা ফেলে দিয়ে আসলাম নদীর মধ্যে, দাম আমি বাসায় আসতে আসতে এই আংটি আবার ঘরে আসলো কিভাবে। ঠিক তখনই আচমকায় ওই আংটি থেকে আপনা আপনি ওই চিনতে বেরিয়ে এসে অট্টভাবে একটা হাসি দেয়, ভয়ঙ্কর রকম হাসি দিয়ে তার উদ্দেশ্য করে বলে, কি মালিক করিম, এত সহজেই আপনি আমারে ছেড়ে দিবেন, আমার কাছ থেকে নিস্তার পাবেন? যার কাছে আমি এতদিন ছিলাম, কালু কবিরাজ, ওর তো অনেক এলেম ছিল মালিক, ও তো জানেওয়ালা লোক ছিল, ওর এলম দ্বারা আমাকে ওই আংটির মধ্যে আটকায় রাখছিল। আপনার কি আছে, আপনি সামান্য নদীর মধ্যে এই আংটি ফালাই দিয়ে আমারে আপনি আপনার কাছ থেকে দূরে সরাই দিতে পারবেন? এইরকম তো এলম নাই, আপনি পারবেন না, এটা সম্ভব না। বলেন আপনি, আমি আসি, বলেন ইচ্ছা, আর কি ইচ্ছা আছে আপনার বলেন। এইভাবে বলতেছে, সব ইচ্ছা পূরণ করবো আমি, খালি বিনিময় নিব, বলেন কি ইচ্ছা আছে। তখন ওই জিনটারও বলতেছে, তুমি আমার মেয়েটারে মেরে ফেলাইলা। কেন মালিক, আপনার আমি বলি নাই, আপনার আমি বারংবার বলছি তখন যে আপনার চাওয়ার লোক কিন্তু দিন দিন বাইরেই যাইতেছে, আমি যে আপনার এই উপকারগুলো করতেছি আমি তো বিনিময় নিয়েই করতেছি। তখন কি আপনার মাথায় একবারও আসে নাই যে আমার মার সুস্থতার জন্য আমার যে মেয়েটা আছে ওই মেয়েটাও মরে যেতে পারে, আমার বউটারও ক্ষতি হইতে পারে? আপনি তো দেখে আসতেছিলেন এই ব্যাপারটা, যে বড় মেয়ে যখন আপনার বিয়ের ব্যবস্থা করে দিয়ে ছোট মেয়েটা নিয়ে নিছি জবান, ছোট মেয়ের জবান ফিরাই দিয়ে আপনার মায়ের সুস্থতা নিয়ে নিছি। তাহলে এই কথাগুলা কি আপনার মাথায় তখন আসলো না? আপনি তো বোকা, আপনার তেল নাই, আপনি চালাক থাকবেন কি, আপনি তো বোকা।
আমি তো যাইতে পারবো না, আমি আপনাকে ছাড়া যাবো না, তো আমাকে আপনি দূরে সরাই দিতে পারবেন না। আপনি ইচ্ছার কথা বলেন আমাকে, আমি আরো ইচ্ছা পূরণ করব। তখন ওই করিম তারে বলে যে না, আমার আপাতত কোনো ইচ্ছা নাই, তুমি চলে যাও। হ্যাঁ, আমি চলে যাইতেছি, কিন্তু আপনার জীবন থেকে না, আপনার সাথেই আছে। আপনার যখন যখন আপনার দরকার হবে, আপনি জাস্ট একটু স্মরণ করেন, আমি এসে বলবো। যত ইচ্ছা আছে আমি পূরণ করে দিব। ঠিক আছে মালিক, আসি। কথা বলে সে গায়েব হয়ে গেল জিনটা। ঠিক তখন উনি গভীর চিন্তায় পড়ে যায় যে আল্লাহ, আমি এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হব। এর মধ্যে আবার যেটা হয় কি জানেন, ওই তার গ্রামের যে লোকজন আছে, এই ঘটনাগুলা যে ঘটতেছে, এটা দেখার পর, মানে গ্রামের লোকজন কি দেখছে এগুলা? দেখছে বলতে যে শুনতেছে যে এরকম এরকম হইতেছে তার পরিবারের সাথে, এগুলো তো আসলে একরকম অলৌকিক ঘটনা ঘটতেছে। হঠাৎ করে অসুস্থ হয়ে হ্যাঁ, যাওয়া, বুবা হয়ে যাওয়া, বুবা হয়ে মারা যাওয়া, যাওয়া। হঠাৎ করে মারা যাওয়া, হঠাৎ করে তার জবান ফিরে আসা, এগুলো অলৌকিক ভাবেই হইতেছে। সবাই তো এটি মানে জানতেছে, শুনতেছে, এক কান দুই কান করে সবার কাছে ছড়াইতেছে। তখন তার ওই সমাজটা তারে মানে বিতরিত করে আর কি, মানে তারা দেখতে পারে না। কুফা, আমরা যেটা বাংলায় বলি, ও একটা কুফা বা অলক্ষী, ওর সংসারের মধ্যে অশুভ ছায়া পড়ছে, এরকম কিছু চিন্তা করে। গ্রাম কিন্তু ভাই এরকমই, মানে গ্রামের মানুষগুলো একটু হ্যাঁ, এরকমই একটু থাকে। খুব অন্যরকম টাইপের। তো ওদের সাথে কেউ কথাবার্তাই বলে না। ও যদি কোনো দোকানে একটু চাও খাইতে যায় বা কারোর সাথে কথা বলতে যায়, দূর দূর চেঁচিয়ে করে, ভয় পায় যে না, ওর সাথে কথা বলে আবার আমার পরিবারের সমস্যা হয়ে যাবে, তার উপর একজন গোরখুদক। আবার তার উপর একজন গোরখুত। এইভাবে সে মানে এক ঘরে হয়ে যাইতেছে দিনকে দিন এরকম। তো ঠিক তখনই সে চিন্তা করে যে না, এই ব্যাপারটার যদি সমাধান করতেই হয়, আমার একটা ভালো এলমদার একজন হুজুরের প্রয়োজন। ওই হুজুরের সাথে কথা বলে আমার এটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, কারণ এইভাবে তো চলতে পারে না। তো এই কথা বলে তার কাছে, তার মাথায় আসে তাদের এলাকার যে গোরস্থানটা, ওই গোরস্থানের একজন খাদেম, পেশায় একজন ইমাম সাহেব, আবার উনি আবার টুকটাক এই ঝাড়ফুঁক দিতেন, সম্পর্কে ঝাড়ফুঁক জানতেন, কামিল লোক জানতেন, ছিলেন। হ্যাঁ, টুকটাক কামিল লোক ছিলেন উনিও। তো পরদিন উনি আবার ওই খাদেম সাহেবের কাছে যায়, তার শরণাপন্ন হয়। হওয়ার পর খাদেম সাহেব তারে দেখে জিজ্ঞেস করে যে করিম, কেমন আছো? আর তোমার যে পরিবারের যে এই সমস্ত ব্যাপারগুলা হইতেছে, কিছুটা শুনলাম আমি, ঠিক হইছে? কি হইছে আসলে তোমার, কও তো আমারে। যেহেতু ভাই উনি একজন খাদেম, ওনার একটু অলৌকিক কিছু চিন্তা ভাবনা থাকেই, তো সেই ক্ষেত্র থেকে উনি বলছে। তো তখন করিম সমস্ত ঘটনাটা আর কি তাকে বলতে বলল, হুজুর, এই ঘটনা, এরকম একটা আংটি আমি কবর থেকে নিয়ে গেছিলাম, ভাবছিলাম যে আংটিটা বিক্রি করে আমি আমার সংসারে কিছু আয় উন্নতি করব, কিন্তু এই আংটির ভিতরে এরকম একটা জিন আছে, এটা আমি জানতাম না। আর আংটিটা অমুক নাকি, ওই যে আমাদের যে ছিল কালু কবিরাজ নাম যে ছিল, উনি মারা গেছে, ওনার হাতে নাকি ছিল। তো এই জিনটাই হুজুর আমারে পদে পদে এরকম বিপদে ফেলাইতেছে। তো এর জন্য আমি আসলে আপনার কাছে আসলাম যে এর একটা সমাধান আপনি আমার একটু বের করে দেন হুজুর। আমি আর পারতেছি না, আমার অবস্থা খুব খারাপ। এর মধ্যে আমি আংটিটা হুজুর ওই ফালাই দিয়েছিলাম এর মধ্যে, নদীর মধ্যে, আইসে দেখি আমার বাসায় আংটি আছে। এই ঘটনাগুলো শোনার পর ওই খাদেম সাহেব বলতেছে যে তুমি ওই আংটি ফালাই দিলে তো ওই আংটি তোমার কাছ থেকে যাবো না, কেন এটা তো সাধারণ কোনো আংটি নেই। ওই জিনটারে ওই কালু কবিরাজ বন্দি করে রাখছিল, তুমি তার মুক্ত করছো, আর এই জিনটা তোমার সাথে এরকম করতেছে। তখন সে বলে যে হুজুর, যেমনি হোক আপনি আমার এই সমস্যার হাত থেকে বাঁচান।
তো এই কথা শোনার পর খাদেম সাহেব বলে যে ঠিক আছে তুমি আজকে যাও গা, আমি তোমার এই ব্যাপারটা নিয়ে আজকে রাত্রে একটু বসমু, আমার যতটুকু এলম আছে তা দ্বারা একটু বসমু, দেখি কি সমাধানে আসা যায়, তোমার জন্য আমি কি করতে পারি, আল্লাহর উপর ভরসা রাখো। তো ওদিন রাত্রে খাদেম সাহেব তার ওই এলম দ্বারা একটু আসনে বসে যা দেখতে পারে, জানতে পারে যে না, তার দ্বারা এই জিনটারে বসে আনা সম্ভব না। তো পরদিন সকালবেলা যখন ওই করিম যখন ওই খাদেম সাহেবের কাছে যায়, তখন ওই খাদেম সাহেব বলে যে দেখো করিম, জিনটার আমি যেমন ভাবছিলাম তেমন না, ও খুব উচ্চ প্রকৃতির দুষ্ট জিন। আমার যতটুকু এলম আছে এই এলম দ্বারা ওরে বসে আনা সম্ভব না। তুমি অমুক জায়গায় একজন কবিরাজ আছে, এই কবিরাজের কাছে যাও, যাই আমার কথা বলবা যে আমি পাঠাইছি, তারে যাই ঘটনাগুলো বলো, ও পারবো। কারণ এই জিনটারে বসে আনতে হইলে যারা কুফুরি করে, কুফুরি কালাম করে, বানটান মারে, এরকম একজন এলমদার জানেওয়ালা লোক লাগবে আর কি। তো ওই লোকটা এরকমই, ওই কবিরাজ, তুমি তার কাছে যাও। তো এই কথা শোনার পর সে ওই কবিরাজের কাছে যায়। ওই কবিরাজ এই ঘটনা শোনার পরেই, সমস্ত ঘটনা তার কাছ থেকে শোনার পরেই সে বলে যে বাবা রে, তুমি যা বললাম আমারে, তাতে করে আমার যতটুকু জ্ঞান, এই জ্ঞান থেকে আমি বলি কুফুরি দিয়ে, আল্লাহর কালামরে ঘুরাই দিয়ে কুফুরি কইরে এই জিন বসে আনা যাবে না। এটা শোনার পর সে একটু ভাঙে পড়ে যে তাহলে আমি কি করবো, আমি কি করবো তাহলে এখন, আমি মরে যাবো গা, আমি তো আর পারতেছি না। ওই হুজুরও না করতেছে, খাদেম সাহেব, কবিরাজ সাহেবও বলতেছে পারবো না, কিন্তু সেই সাথে আবার কবিরাজ সাহেব তাকে বলে যে দেখো বাবা, এই জিনটারে বশ করতে হইলে আল্লাহর সহি কালাম দ্বারা বশ করতে হবে। তোমার যে খাদেম সাহেব আমার কাছে পাঠাইছে, তুমি তারে যাই আমার কথা বলবা যে আমি বলে দিছি আল্লাহর কালাম দ্বারা সে পারবে, তুমি তারে যাই বলো আমার কথা, সেই পারবে। তখন ঘুরে আবার সে ওই খাদেম সাহেবের কাছে আসে। আসার পর ওই খাদেম সাহেবের এই কথাটা বলে। তো বলার পর খাদেম সাহেব বলতেছে এই কথা কবিরাজ বলছে যে আমার এলম দ্বারা সম্ভব হবো। আমার এরই বললো যে আপনার এলম দ্বারা সম্ভব হবো, এটা নাকি কুফুরি দ্বারা এটার বসে আনা সম্ভব না, আল্লাহর পবিত্র এলম দ্বারাই তারে বসে আনতে হবে, এটা তো আপনি পারবেন। ঠিক আছে করিম, তুমি যাও গা, আমি তোমার কাছে 40 দিন সময় নিলাম, আমি 40 দিন আরো কিছু এলম করবো এই ব্যাপারে। 40 দিন পর এই ব্যাপারে সমাধান আনো, যাওগা তুমি, 40 দিন পর আসবা তুমি আমার কাছে। যাওয়ার সময় সে হাতে ধরে অনেক আকুতি মিনতি করে বলে যায় যেমনি পারেন হুজুর, খাদেম সাহেব আমার এই সমস্যার সমাধান করে দিত। সব সমস্যার সমাধানের মালিক আল্লাহ, আমরা উসিলা মাত্র। খাদেম সাহেব বলতেছে আমি আমার সমস্তটা দিয়ে যথাসাধ্য চেষ্টা করব, আমার মনে হয় আমি সক্ষম হব আল্লাহর রহমতে। তুমি যাও গা, তুমি চিন্তা করো না। আর এর মধ্যে তুমি ওই জিনের আর ডাইকো না। এই 40 দিনের মধ্যে কিন্তু খবরদার ওই জিনেরে কোনো ইচ্ছা অনিচ্ছাকৃত ভাবে ডাকবা না। ওই আংটি যেভাবে আছে সেভাবে রেখে দিবা, আর আংটিটা যেন ভুল করেও অন্য কারো হাতে আর না পড়ে, তোমার কাছে রেখে দিবা। আচ্ছা ঠিক আছে। তো শিশির ভাই এইভাবে 40 দিন যখন সে সময় নিল, এর মধ্যে 7 দিন যায়, 15 দিন যায়, কোনো রেজাল্ট ওনার কাছে আসে না। তার সাথে কি এর মধ্যে কোনো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটছে? তার সাথে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে নাই, কারণ যখন ওই জিনটারে সে ডাকতো তখনই আসতো, সে নিজে থেকে কখনো ওইভাবে আসতো না। তো যাই হোক, তো এইভাবে 30 দিন পার হয়ে যায়।
35 দিন পার হয়ে যায়, 36 দিন, 37 দিন, 38 দিন, 38 দিন পর্যন্ত খাদেম সাহেব কোন সমাধান খুঁজে বের করতে পারতেছে না। প্রচুর সে সাধনা করতেছে, এই করতেছে তার আল্লাহর ইলম দ্বারা, কিন্তু সে কোনো রাস্তা খুঁজে পাইতেছে না। তো 39 দিনের মাথায় আল্লাহর রহমতে এই খাদেম সাহেব একটা রাস্তা খুঁজে পায়। সম্ভবত আল্লাহর তরফ থেকে তাকে জানানো হয়েছে, এরকমটা হইতে পারে। রাস্তাটা হচ্ছে ভাই, যদি কোনো একজন ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়া, কারোর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করে নাই, ঝগড়াঝাটি, কারোর টাকা মাইরে খায় না, এরকম মানে খুব সহি একজন আল্লাহর বান্দা, এরকম একজন আল্লাহর বান্দা যদি মারা যায় এবং তার সাথে যদি ওই আংটিটারে একসাথে কবরস্থ করা হয়, তাহলে এই সমস্যার সমাধান। মানে একটা ইমানদার ব্যক্তির সাথে ওই আংটিটা দাফন করতে হবে। দাফন করতে হবে, তাহলে এই সমস্যার সমাধান, নইলে আর না। পরে কি এটা সমাধান হয়েছিল? পরবর্তীতে যেটা হয়, 39 দিন পার হয়ে যায়, 40 দিনের দিন ওই করিম ওর কাছে আসে, খাদেম সাহেবের কাছে। তো খাদেম সাহেব বলতেছে, আল্লাহর রহমতে মনে হয় আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো, কিন্তু তারপরেও কিছুটা সময় লাগবে, তোমার একটু অপেক্ষা করতে হবে। তখন সে খুব মানসিক জোর পায় যে কি করতে হবে আমারে। তোমারে কিছু করতে হবে না, তুমি তো গোরখুদক, কবর খুঁড়ো। একজন ইমানদার সহি আল্লাহর বান্দা, এরকম কেউ যদি মারা যায়, ওই কবরটা যখন তুমি খুঁড়বা, ওই লাশটা যখন সে তারা দাফন করবে, ওই তার কবরে এই আংটিটা তুমি ওই লাশের সাথে দাফন করে দিবা, তাহলে তোমার সমস্যার সমাধান। কিন্তু এর জন্য তোমার একটু সময় লাগবে, কারণ এরকম ইমানদার ব্যক্তি কে আছে বা কখন মারা যায়, এর তো একটা ব্যাপার আছে, কতদিন অব্দি তোমার একটু সময় লাগবে। তো এই কথা বলার পর সে আইসে সে চিন্তা করতে থাকে যে এরকম ইমানদার ব্যক্তি আমি কই পামু। মানুষ তো অনেকেই মরে, কিন্তু কে ইমানদার কে জানে, কার মধ্যে কি আছে কেউ তো বলা যায় না। হে আল্লাহ, তুমি সমস্যার সমাধান বাইর করেও দিলা, কিন্তু আবার কঠিনও করে দিলা, এরকম চিন্তা করতেছে। তো ওই যে ভাই খাদেম কিন্তু একজন ইলমদার ব্যক্তি, খুব ইমানদার ব্যক্তি, মানে সচরাচর 2-10 জন লোক জানে যে এই লোকটা জীবনে কোনোদিন কোনো পাপ কাজ করে নাই, ওরকম কোনো পাপ কাজ করে নাই। পাপ হয়তো সবার থাকতেই পারে বান্দা হিসেবে, কিন্তু ওরকম চোখে পড়ার মতো কিছু সে করে নাই। সবাই তাকে সহি বান্দা হিসেবেই জানতো আল্লাহ। খুব ভালো একজন লোক ছিল, খুব ভালো একজন লোক ছিল। তো এই লোকটাই তার বেশ অনেক দিন পরে মারা যায়। মারা যাওয়ার পর তার কবরটাই আবার ওই করিম খুঁড়ে। যখন সে মারা যায়, চিন্তাটা করে জানতে পারে, তখন করিমের মাথায় এটা আসে যে আমার তো বলছিল যে কোনো একটা ইমানদার ব্যক্তি তিনি নিজেই, এটা তো কোনো সময় কোনো খারাপ কাজও করতে দেখি নাই, বা কারোর সাথে কোনো খারাপ কিছু দেখি নাই। আর গ্রামের সচরাচর সবাই জানে যে খুব ভালো একজন খাদেম সাহেব খুব ভালো একজন মানুষ, সহি আল্লাহর বান্দা। এই চিন্তা করে সে তখন আবার এই চিন্তাটা করে যে তাহলে আমি তার কবরেই আংটিটা দাফন করব, তাহলেই আমার সমস্যার সমাধান হবে। এই চিন্তা করার পর যখন ওই খাদেম সাহেবের কবরস্থ করা হয়, দাফন করা হয়, ওই খাদেম সাহেবের কবরে ওই আংটিটা সে ফেলে দেয়, এবং ওই আংটি সহ এই খাদেম সাহেবের দাফন করা হয়। এরপরে আর কখনোই তার সাথে ওই এরকম আর কিছু ঘটে নাই। এই ছিল ভাই আমার ঘটনা, প্রথম ঘটনা। খুবই চমৎকার একটা ঘটনা ছিল অনেক ভাই। তার সাথে আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লেগেছে, যে
খুব দরিদ্র ফ্যামিলির মানুষ ছিলেন। তার সবসময় চিন্তা করতে হতো যে কখন মানুষ মারা যাবে। মানে মানুষ কতটা অসহায় হলে এরকম চিন্তা তার করতে হয়, কতটা অসহায় ছিলেন তিনি। এবং আহ, জানি না এই ঘটনার কতটুকু সত্যতা আছে, তবে এরকম যদি হয়ে থাকে কিছু, তাহলে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে আমরা কিছু বলবো যে যেখানে সেখানে যদি আপনারা কোনো কিছু আহ, পড়ে পান বা খুঁজে পান, সেটার প্রতি অবশ্যই লোভ করবেন না, কারণ লোভ মানুষের কোনোদিন ভালো কিছু বয়ে আনে না। তো প্রিয় লিসেনার, আমাদের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হচ্ছে। বরাবরের মতো একটা কথাই বলবো যে আপনারা যদি চান যে আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার কাছের কারোর সাথে কোনো মানুষের সাথে ঘটে যাওয়া কিংবা আপনার শোনা কোনো ঘটনা আমরা আমাদের এই এপিসোডের মাধ্যমে তুলে ধরি, তাহলে অবশ্যই আর দেরি না করে আপনার সেই ঘটনাটি লিখে আমাদের ইমেল করে দিতে পারেন। আমাদের ইমেল কোথায় পাবেন? আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে এখনই আপনার ঘটনাটি লিখে আমাদের ইমেল করে দিন। আর আপনাদের কোন ঘটনাটা সব থেকে বেশি ভালো লেগেছে এটাও আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং কি ধরনের ঘটনা আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা কিন্তু আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আমরা চেষ্টা করি যেন আপনাদের ভালো লাগে, আপনাদের ভালো লাগার ঘটনা নিয়ে হাজির হতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।